আজকে আমি যে গহনাটা বানিয়েছি তার পিছনে একটা ভক্তিময় লোকবিশ্বাস আছে। এই কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণের দেহাবসানের পর তার হৃদয় বা ব্রহ্মপদার্থ কখনো নষ্ট হয়নি, আর সেই ঐশ্বরিক অংশই পরে জগন্নাথ দেবের মধ্যে প্রতিষ্ঠিত হয়। কথিত আছে, মহাভারতের শেষে যখন কৃষ্ণ জরা নামে এক শিকারীর তীরে বিদ্ধ হন, তখন তার দেহ সৎকার করা হয়, কিন্তু চিতায় সব কিছু ভস্ম হয়ে গেলেও তার হৃদয় পড়েনি। কারণ ভক্তদের বিশ্বাস ওটা সাধারণ হৃদয় নয়, সেটা ছিল ঈশ্বরের অনন্ত চৈতন্য। পরে সেই অদ্ভুত দীপ্তিময় অংশ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। বহুদিন পরে পুরীর সমুদ্র তীরে এক অলৌকিক কাঠ বা দারু ব্রহ্ম ভেসে আসে। বিশ্বাস করা হয় সেই কাঠের মধ্যেই শ্রীকৃষ্ণের সেই অবিনশ্বর ব্রহ্মতত্ত্ব অবস্থান করছিল। তারপর সেই কাঠ দিয়েই জগন্নাথ মন্দিরের জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি নির্মিত হয়। আজও নবকলেবর উৎসব হয় এবং নবকলেবর উৎসবে পুরনো মূর্তির ভিতর থেকে সেই ব্রহ্ম পদার্থ অত্যন্ত গোপনে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। প্রতি 12 বছর পর এই নবকলেবর উৎসব হয় এবং সেই রাতে গোটা পুরী ডুবে যায় অন্ধকারে। সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়, মন্দিরের দরজাও বন্ধ রাখা হয়, আর অত্যন্ত গভীর গোপনীয়তায় পুরোহিতরা চোখ বেঁধে হাতে কাপড় জড়িয়ে স্থানান্তর করেন সেই অলৌকিক ব্রহ্ম পদার্থ। কেউ তাকে দেখে না, কেউ তার রহস্য জানে না, শুধু অনুভব করা যায় প্রভু আজও যেন জীবন্ত। ভক্তদের বিশ্বাস, নবকলেবরের সময় ব্রহ্ম পদার্থের সঙ্গে যে তুলসী রাখা হয় সেটাও কিন্তু বছরের পর বছর সতেজ থাকে। সময়ের স্পর্শ তাকে স্পর্শ করতে পারে না এবং প্রতি বছর নবকলেবরের সময় সেই তুলসীটিকেও পরিবর্তন করা হয়। আজকে আমি গহনার নাম দিয়েছি নবকলেবর। স্বয়ং নারায়ণ তার হৃদয়কে পরম যত্নে আগলে রেখেছেন এবং জগন্নাথ মহাপ্রভুর মধ্যে তিনি বিরাজমান। এই বিশ্বাস থেকেই আমি আজকের এই গহনাটা বানিয়েছি। অবশ্যই আমার জানার ইচ্ছে রইল যে তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।